হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ডকার। আশা করি আপনাদের ডকার নিয়ে বেসিক মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করব। আমরা আমাদের প্রথম ডকার ইউজ করে আমাদের প্রথম অ্যাপ্লিকেশনটা রান করে দেখব। আমরা ডকার হাব থেকে একটা ইমেজ পুল করব, তারপর আমরা সেই ইমেজটা থেকে কন্টেনার ক্রিয়েট করে রান করে দেখব যে পুরো প্রসেসটা আসলে কীভাবে কাজ করে। তো অলরেডি আমি আমার যে কমিউনিটির ওয়েবসাইট রয়েছে সেখানের এই নোট সেকশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ এখানে গুছিয়ে রেখেছি। সো আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন, আর ভিডিও তো আমি দেখাবই। সো এখানে ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, আমরা যেহেতু আমাদের হ্যালো ওয়ার্ল্ড এই ইমেজটা নিয়ে কাজ করব, তো প্রথমে আমাদের ডকার হাবে গিয়ে সেই হ্যালো ওয়ার্ল্ড এই যে কন্টেইনারটা রয়েছে, ইমেজটা রয়েছে, সেটাকে আমরা এখান থেকে পুল করে নেব। সো আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা জাস্ট গুগলে সার্চ করে বা ডকার হাবে গিয়ে এখানে সার্চ করে আপনারা ইজিলি এখানে চলে আসতে পারবেন। সো এই পেজটিতে আসলে হাবি যাবে অনেক কিছুই রয়েছে, আপাতত এত কিছু বোঝার দরকার নাই। জাস্ট এখানে একটা জিনিস বুঝতে পারেন, সেটা ট্যাগস। ট্যাগস বলতে আপাতত ধরে রাখুন যে এটা আপনাদের ইমেজের যে ভার্সন রয়েছে, লাইক আমাদের যে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বা আইওএস অথবা অন্যান্য যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর যেমন ডিফারেন্ট ভার্সন থাকে, সেরকম ইমেজগুলোরও তাদের ডিফারেন্ট ভার্সনস থাকে, যেটা ডিফারেন্ট কাজে ইউজ করা হয়। তো ট্যাগগুলোকে কাইন্ড অফ সেরকম ভার্সন হিসেবে দেখতে পারেন। অ্যান্ড আমরা যদি এই লিঙ্কটা কপি করে আমাদের টার্মিনালে গিয়ে রান করা ট্রাই করি, তো এক্ষেত্রে প্রথমত জিনিসটা দেখার বিষয় সেটা ইউজিং ডিফল্ট ট্যাগ লেটেস্ট। অর্থাৎ আমরা যখন স্পেসিফিক্যালি কোনো ট্যাগ মেনশন না করি এখানে, অর্থাৎ এই কমান্ড আমরা চাইলে আমাদের যে স্পেসিফিক ট্যাগ রয়েছে লাইক লিনাক্স বা অন্যান্য যে ট্যাগগুলো রয়েছে আমরা চাইলে এগুলোকে এখানে মেনশন করে দিতে পারি। বাট আমরা যদি না দেই তাহলে আমাদের যে বাই ডিফল্ট সেটা লেটেস্টটা ডাউনলোড হবে। এখন এখানে আরেকটা প্রবলেম দেখাচ্ছে, সেটা ক্যান নট কানেক্ট টু দ্য ডকার ডিমান। এই জিনিসটা আমি আগের কোনো একটা ভিডিওতে হয়তো মেনশন করা ভুলে গিয়েছিলাম। সো এজন্য আমি এই ভিডিওতে জিনিসটাকে বলি, সেটা যখনই আমরা ডকার রিলেটেড কোনো কাজ করতে যাব, আমাদের যে ডকার ডেস্কটপ যে অ্যাপটা রয়েছে সেই জিনিসটাকে আমাদের রান করে নিতে হবে। ডকার ডেমন কি সেটা কিন্তু আমরা অলরেডি জানি। আমি লাস্ট ভিডিওতে জিনিসটাকে এক্সপ্লেন করেছি যে ডকার ডেমন ডকারের ব্রেন, যেটা আমাদের ডকারের যে হোস্ট বা সার্ভার সাইড রয়েছে সেই জায়গাটাতে জিনিসটা থাকে। সো এই হোস্টটাকে রান করার জন্য বা ডকার ডেমনটাকে যদি আমরা রান করতে চাই, আমাদের ডকার ডেস্কটপ এই অ্যাপটাকে রান করে নিতে হবে শুরুতে। তো এখন আমি যদি চাই এখান থেকে আমি যদি আবার ডকার পুল হ্যালো ওয়ার্ল্ড কমান্ডটা রান করি, তাহলে এটা কিন্তু ডকার হাব থেকে পুল করছে এবং আমাদের পুল কিন্তু কমপ্লিট। অ্যান্ড এখানে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড ইমেজটা রয়েছে তার লেটেস্ট ভার্সনটা কিন্তু ডাউনলোড করেছে। সো এখন আমরা চাইলে এখানে ডকার ইমেজেস কমান্ডটার মাধ্যমে আমরা আসলে দেখতে পারি যে আমাদের লোকাল সিস্টেমে আসলে কী কী ইমেজেস ডাউনলোড করা রয়েছে, অথবা আমরা চাইলে আমাদের যে ডকার ডেস্কটপ রয়েছে এখান থেকে এই ইমেজেস ট্যাবে যদি যাই, জিনিসটাকে কিছু জুম করার ট্রাই করি। ওকে, আমরা যদি ইমেজেস ট্যাবে যাই তো সেখান থেকে আমরা দেখতে পারবো এখানে কিন্তু যে হ্যালো ওয়ার্ল্ড সেই ইমেজটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং ইমেজের ট্যাগ লেটেস্ট, যেটা আমরা ডাউনলোড দিয়েছি, কারণ আমরা কমান্ডে স্পেসিফিক্যালি অন্য কোনো ট্যাগ মেনশন করেছিলাম না, এজন্য লেটেস্টটা ডাউনলোড হয়েছে এবং প্রত্যেকটা ইমেজের একটা ইমেজ আইডি রয়েছে। এখানে আমরা সাইজটাও দেখতে পারবো যে সাইজটা মাত্র 5.2 KB, অর্থাৎ খুবই লাইট ওয়েট একটা জিনিস। সো এই জন্যই কিন্তু আসলে ডকার পপুলার, কারণ ইমেজগুলো খুবই লাইট ওয়েট থাকে। অ্যান্ড ক্রিয়েটেড 5 months ago এটা বলতে বোঝায় যে এই যে লেটেস্ট ট্যাগ সহ যে ইমেজটা রয়েছে এটা আপডেট করা হয়েছিল 5 মাস আগে। সো এই জিনিসটাই সে দেখাচ্ছে যে ডকার হাবে এটার ক্রিয়েটর 5 মাস আগে জিনিসটাকে ক্রিয়েট করেছে, এই ভার্সনটাকে। তো এই পর্যন্ত আমরা বুঝলাম। সো আমি এখনও ডকার ডেস্কটপ এখানে সাইন ইন করিনি, আপনারা চাইলে সাইন ইন করতে পারেন, কারণ পরবর্তীতে সাইন ইন করা আসলে দরকার হবে, বাট আপাতত লাগছে না দেখে আমি আর সাইন ইন করিনি। সো আমরা আমাদের যে প্রথম কাজ সেটা আমাদের যে ইমেল পুল করার যে কাজটা সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমরা এই ইমেজটাকে রান করব ইউজিং ডকার রান হ্যালো ওয়ার্ল্ড এই কমান্ডটা দিয়ে। তো কমান্ডটা কীরকম, আমরা ডকার রান এবং এরপর আমাদের ইমেজের যে নামটা রয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড
বা হচ্ছে আমরা চাইলে টার্মিনালও জিনিসটাকে দেখতে পারি হ্যালো ওয়ার্ল্ড, এই যে পার্টটুকু রয়েছে এই জিনিসটাকে আমাদেরকে লিখতে হবে ডকার রান হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখব যে আমাদের কন্টেনারটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, আমাদের অ্যাপ্লিকেশনটাও কিন্তু রান করছে। অ্যান্ড এখানে আসলে কী শো করছে, এটা হচ্ছে যেহেতু খুবই বেসিক একটা অ্যাপ্লিকেশন, সো এখানে জাস্ট বলছে যে হ্যালো ফ্রম ডকার, দিস মেসেজ শোজ দ্যাট ইউর ইনস্টলেশন অ্যাপিয়ার্স টু বি ওয়ার্কিং কারেক্টলি। অর্থাৎ আমরা হচ্ছে আমাদের পিসিতে সাকসেসফুলি ডকার ইনস্টল করেছি, ঠিকঠাক কাজ করছে এবং ডকার হাব থেকে ইমেজ পুল হয়েছে, কন্টেনার ক্রিয়েট হয়েছে এবং পুরো প্রসেসটা ঠিকমতো কাজ করছে। অর্থাৎ আমরা হচ্ছে ডকারের পরবর্তী জিনিসগুলো নিয়ে কাজ করতে রেডি। এবং এখানে আরও কিছু জিনিস রয়েছে, ফর এক্সাম্পল আমরা যে পুরো প্রসেসটা ফলো করলাম এখানে আসলে কী কী ঘটেছে। আমরা হচ্ছে ডকার ক্লায়েন্ট অর্থাৎ আমরা যে টার্মিনাল থেকে ডকার ডেমনের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি, তারপর হচ্ছে ডকার ডেমন কীভাবে হচ্ছে ডকার হাব থেকে হ্যালো ওয়ার্ল্ড ইমেজটাকে নিয়ে এসেছে, যেটা আসলে আমরা পুল কমান্ড দিয়ে আলাদাভাবে নিজেরা করেছি, বাট আমরা যদি ডিরেক্টলি রান কমান্ড ইউজ করতাম তাহলে কিন্তু আমি লাস্ট ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে এই ডকার রান কমান্ডটা কিন্তু একই সাথে পুলের কাজও করে। যদি লোকালি ইমেজটা ডাউনলোড করা না থাকে তাহলে সে অনলাইন রেজিস্ট্রি থেকে খুঁজে এনে পুল করে এরপর রান করবে। সো এই জিনিসটা আসলে এখানে বুঝিয়েছে যে দ্য ডকার ডেমন পুল দ্য হ্যালো ওয়ার্ল্ড ইমেজেস ফ্রম দ্য ডকার হাব। অ্যান্ড এইসব হাবিজাবির পড়া জিনিসটা কীভাবে কাজ করছে একটা ছোট্ট এখানে ব্যাখ্যা দিয়ে রেখেছে আর কি। অ্যান্ড পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে ডকারের যে উবুন্টু যে ইমেজটা রয়েছে সেটাকে হচ্ছে আসলে প্র্যাকটিস করার জন্য নিজে থেকে ডাউনলোড দিয়ে প্র্যাকটিস করার জন্য বলছে আর কি। সো এই জিনিসটা আমি হচ্ছে লাস্টে দিয়ে রেখেছি অ্যাজ এ হোমওয়ার্ক। সো আপনারা এটা ট্রাই করবেন যে ডকার হাবের মধ্যে আমি যদি এখানে যাই, উবুন্টু যে ইমেজটা রয়েছে এই জিনিসটা আপনারা একটু নিজে নিজে ট্রাই করবেন। এটা আমি দেখাবো না, এটা আপনারা নিজে নিজে পুল করবেন এবং রান করবেন। এবং রান করার সময় যে আইটি এই জিনিসটাকে ইউজ করতে হবে, কারণ হচ্ছে উবুন্টু যখন আপনারা রান করবেন আপনাদের তো উবুন্টুর ভেতরের যে টার্মিনালটা সেটাকেও অ্যাক্সেস করতে হবে। তো এইটার জন্য আপনাদের জিনিসটাকে ইন্টারেক্টিভ মোডে রান করতে হবে। সো এই জন্য এই ফ্ল্যাগটাকে ইউজ করতে হবে। সো এই পার্টটুকু আপনারা নিজেরা ট্রাই করবেন। এখন আমি হচ্ছে আরও কিছু জিনিস এখানে দেখাতে চাই। ফর এক্সাম্পল আমরা তো হচ্ছে একটা ইমেজ থেকে অলরেডি একটা কন্টেইনার ক্রিয়েট করেছি। আমরা যদি হচ্ছে ডকার ডেস্কটপে যাই, আচ্ছা জিনিসটাকে আমি ফুল স্ক্রিন করি, আমরা ডকার ডেস্কটপে যাওয়ার পর যদি কন্টেইনার্সের এখানে যাই তাহলে দেখব যে আমাদের এখানে কিন্তু একটা কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখানে আমরা আসলে কী কী দেখতে পাচ্ছি, এখানে আমরা কন্টেইনারের একটা নাম দেখতে পাচ্ছি। এই জিনিসটা একটু মজার, কারণ ডকার যেটা করে আপনারা যখন ইমেজ থেকে একটা কন্টেইনারকে ক্রিয়েট করবেন সেটাতে সে র্যান্ডম একটা নাম নিজে থেকে দিয়ে দেয়। তো এক্ষেত্রে এখানে হচ্ছে কি এটা গুফি গ্রেইন্ডার এই নামটা আসলে দিয়েছে। অ্যান্ড প্রত্যেকটা কন্টেইনারের জন্য একটা কন্টেইনার আইডি থাকে, অ্যান্ড সেটা কোন ইমেজ থেকে হচ্ছে কন্টেইনারটা ক্রিয়েট করা হয়েছে সেই জিনিসটা এখানে থাকে। অ্যান্ড পোর্টস এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, বাট আপাতত পোর্টসের ব্যাপারটা এখানে লাগছে না। আমি পরবর্তী ভিডিওগুলোতে যখন আরও অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে কথা বলবো তখন আমরা দেখবো যে পোর্টসের কাজ আসলে কি। অ্যান্ড এটা হচ্ছে এটা যেহেতু জাস্ট ইমেজ থেকে কন্টেইনারটাকে ক্রিয়েট করার পর রান হয়ে সাথে সাথেই অফ হয়ে গিয়েছে, কারণ এটা তো কন্টিনিউয়াসলি রান হচ্ছে না, এটার কাজ কিন্তু শেষ। অর্থাৎ এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে স্টপ হয়ে গিয়েছে। সো এজন্য সিপিইউ ইউএসও এখনও দেখাচ্ছে না। অ্যান্ড এখানে স্টার্ট করার বাটন দেখাচ্ছে। যদি এই জিনিসটা হচ্ছে রানিং অবস্থায় থাকতো বা হচ্ছে এখানে যদি কন্টেনারটা রানিং অবস্থায় থাকতো, আপনারা যখন উবুন্টুর থেকে কন্টেনারটাকে ক্রিয়েট করবেন তখন দেখবেন যে এখানে গ্রিন হয়ে রয়েছে, অর্থাৎ তখন জিনিসটা রানিং অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন এখানে স্টার্টের জায়গায় স্টপ করার একটা অপশন থাকবে। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এখানে হচ্ছে আমরা এই সেম জিনিসটাকে এই কমান্ডের মাধ্যমে দেখতে পারি। ক্লিয়ার, এখানে আমরা দেখব যে আমাদের হচ্ছে এখানে যে জিনিসটা আমরা ডকার ডেস্কটপে মাত্র দেখলাম সেই জিনিসটাকে আমরা চাইলে টার্মিনালে এই কমান্ডের মাধ্যমে দেখতে পারি। এখানে পিএস এই কথাটার মানে হচ্ছে প্রসেস স্ট্যাটাস মোস্ট প্রবাবলি। সো আমাদের ডকারের যতগুলো হচ্ছে কন্টেইনার রয়েছে তার একটা লিস্ট আমরা হচ্ছে এই কমান্ডের মাধ্যমে দেখতে পারবো। এখানে এই ড্যাশ এই ফ্ল্যাগটার মাধ্যমে আমরা যতগুলো কন্টেইনার রয়েছে সেগুলোকে এইভাবে একটা লিস্ট আকারে দেখতে পারবো। অ্যান্ড এরপর আপনারা যে জিনিসটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে
কন্টেনার বন্ধ বা চালু করা। এখন কন্টেনারটা তো এটা তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছে, আমাদের আর হচ্ছে বন্ধ করার দরকার হচ্ছে না। আমরা যদি স্টার্ট করতে চাই, আচ্ছা আমি রিমুভের পার্টটা একটু পরে দেখাচ্ছি। আমরা যদি কন্টেনারটাকে স্টার্ট করতে চাই তখন আমরা কি করব? আমাদের এখানে কিন্তু একটা কন্টেনার আইডি রয়েছে এবং কন্টেনারটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে। সো আমাদেরকে আবার নতুন করে যদি আমরা এই ইমেজ থেকে জিনিসটাকে রান করা ট্রাই করি তাহলে কিন্তু একটা নতুন কন্টেইনার ক্রিয়েট হবে। আমি একটু জিনিসটাকে করে দেখাই। ফর এক্সাম্পল, আপনি চান যে এই যে মাত্র হচ্ছে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড ইমেজটাকে ডাউনলোড দিয়েছি সেটাকে আপনি আরও একবার রান করবেন। তো শুরুতে আপনার মনে হতে পারে যে আমরা হচ্ছে ডকার রান, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটাকে আমরা ইউজ করে আমাদের যে ইমেজ থেকে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই জিনিসটাকে আবার রান করব। তো এটা যদি আমরা দেই তাহলে জিনিসটা রান হলো ঠিকই, বাট এখানে কি হলো জিনিসটা একটু দেখা ট্রাই করেন। এখানে কিন্তু আরেকটা নতুন কন্টেইনার ক্রিয়েট হলো এবং সেখানে একটা নতুন কন্টেইনার আইডি এবং একটা নতুন ইউনিক কন্টেইনার নেম। এই নেমটা কিন্তু আপনার লোকালি ইউনিক, তো ইউনিক একটা নেম এখানে অ্যাসাইন করে দিয়েছে। কিন্তু আমরা যদি চাই যে এক্সিস্টিং একটা কন্টেইনার, অর্থাৎ এই যে কন্টেইনারটা যেটা হচ্ছে 6 মিনিট আগে আমরা ইউজ করেছিলাম লাস্ট, তো এই জিনিসটাকে যদি আমরা আরও একবার রান করতে চাই সেক্ষেত্রে আমরা কোন কমান্ড ইউজ করব? সেক্ষেত্রে আমরা যে এই ডকার স্টার্ট এরপর কন্টেইনার আইডি অথবা কন্টেইনার নেম, আমরা যে কোনো একটা জিনিস দিতে পারি, যেহেতু দুইটাই হচ্ছে একটা ইউনিক জিনিস, আমাদের নামটাও ইউনিক আবার হচ্ছে আমাদের যে আইডি সেটাও ইউনিক। সো আমরা প্রথমে কন্টেইনার আইডি দিয়ে ট্রাই করি। তো আমাদের ডকার স্টার্ট এরপর হচ্ছে আমরা আইডিটাকে দিয়ে দিলাম, তারপর এন্টার প্রেস করলে এখানে আমরা দেখব যে আমাদের কন্টেনারটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। তো আমরা যদি আমার ডকার ডেস্কটপে যাই তাহলে দেখব যে 18 সেকেন্ডস অ্যাগো, অর্থাৎ আমরা কন্টেনার আইডি ইউজ করে এই যে এক্সিস্টিং কন্টেনারটা রয়েছে এটাকে আমরা আবারও রান করেছি। বাট এক্ষেত্রে আমাদের আগের আউটপুটটা দেখালো না কেন? কারণ এই ডকারের যে হ্যালো ওয়ার্ল্ড এই ইমেজটা রয়েছে, এখান থেকে যে কন্টেনারটা ক্রিয়েট হয় এটা হচ্ছে একটা সিঙ্গেল টাইম রান করে শেষ হওয়ার পর যেহেতু স্টপ হয়ে গিয়েছে, আমরা আবার যখন স্টার্ট করেছি সেটা ওই স্টপ মানে ফিনিশ হওয়া স্টেট থেকে আবার রান করেছে, যার কারণে আমরা আর আউটপুটটা দেখতে পাচ্ছি না। বাট আপনারা যখন বাসায় অন্য কোনো ডকার ইমেজ নিয়ে কাজ করবেন বা হচ্ছে উবুন্টু নিয়ে যখন ট্রাই করবেন তখন দেখবেন যে আপনারা হচ্ছে জিনিসটাকে রিজিউম করতে পারছেন নর্মালি। সো আপনারা একটু উবুন্টু ট্রাই করবেন, দরকার হলে আমি পরবর্তী ভিডিওতে উবুন্টুর কন্টেইনারটা নিয়ে হচ্ছে আরেকটু কাজ করে দেখাবো, কারণ এখানে আসলে বেশ কিছু জিনিস বোঝা রয়েছে। সো ওই জিনিসটাকে একটু ট্রাই করবেন। আচ্ছা, আমি উবুন্টুর ইমেজটা কীভাবে ইউজ করতে হয় সেটা এখানেই দেখিয়ে দিই, কারণ জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট। সো এগেইন আমি কি করলাম, ডকার হাবে গেলাম, উবুন্টুর যে লিঙ্কটা রয়েছে সেখানে যাওয়ার পর এখান থেকে আমরা এই জিনিসটাকে কপি করব। কপি করার পর আমরা টার্মিনালে আসলাম, ডকার পুল কমান্ড ইউজ করলাম। এগেইন যেহেতু কোনো ট্যাগ আমরা মেনশন করিনি, লেটেস্ট যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা এখানে ইউজ হচ্ছে এবং উবুন্টু পুল হচ্ছে। অ্যান্ড এটার সাইজ আমরা দেখছি হচ্ছে 28 MB। সো খুবই লাইট ওয়েট একটা জিনিস। সো ডাউনলোড হলো এবং আমরা যদি আবার হচ্ছে ডকার ডেস্কটপের ইমেজেসে যাই তাহলে দেখব যে উবুন্টুর যে ইমেজটা হচ্ছে সেটা হচ্ছে সাকসেসফুলি পুল হয়েছে এবং এখানে সেভ হয়েছে। অ্যান্ড এটারও হচ্ছে ইমেজ আইডি রয়েছে, নাম রয়েছে। অ্যান্ড কন্টেনারের এখানে কোনো এখনও উবুন্টু রিলেটেড কন্টেনার আমরা ক্রিয়েট করিনি, যেটা আমরা হচ্ছে এখন করব। সো এই জন্য আমরা কী করি, কন্টেইনার হচ্ছে ক্রিয়েট করার জন্য বা হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে রান করার জন্য আমরা হচ্ছে ডকার রান এই কমান্ডটাকে ইউজ করি। সো আমরা এখানে কি করব, ডকার রান উবুন্টু এই কমান্ডটাকে আমরা ইউজ করলাম। কিন্তু এখানে আমরা যদি জিনিসটাকে রান করি তাহলে আসলে জিনিসটা রান হয়ে এখানেই শেষ হয়ে গেল। এবং আমরা যদি কন্টেইনারে যাই তাহলে দেখব যে আমাদের উবুন্টুর যে ইমেজটা সেটা ক্রিয়েট হয়েছে ঠিক মতোই এবং হচ্ছে আমরা কন্টেনার আইডিও পেয়েছি, নেমও পেয়েছি। বাট আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে হচ্ছে উবুন্টুর যে ইমেজটা রয়েছে সেটা রান করার জন্য আমরা যদি উবুন্টুর টার্মিনালটাকে অ্যাক্সেস করতে চাই আমাদেরকে এই ফ্ল্যাগটাকে ইউজ করতে হবে ইন্টারেক্টিভ টার্মিনাল সেশনটা পাওয়ার জন্য। সো আমি এখন যেটা করব আপাতত হচ্ছে এই এক্সিস্টিং যে কন্টেন্টটা রয়েছে এটাকে আমরা হচ্ছে এই ডিলিট অপশনের মাধ্যমে ডিলিট করে দিলাম এবং এরপর আমরা হচ্ছে ডকার রান ইন্টারেক্টিভ ফ্ল্যাগটা ইউজ করলাম উবুন্টু। এখন যদি আমরা রান করি
তাহলে কিন্তু আমরা এখানে আমাদের উবুন্টুর যে ডকার কন্টেনার রয়েছে সেটার টার্মিনালের অ্যাক্সেসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো আমরা যদি এখন আবার ডকার ডেস্কটপে যাই তাহলে দেখেন আমি যেটা বলেছিলাম যে এখন এই কন্টেনারটা কিন্তু রানিং অবস্থায় রয়েছে এবং এখানে অ্যাকশনের এখানে কিন্তু এখন আমরা স্টপ করার একটা অপশনও পাচ্ছি। সো অ্যান্ড এগেইন নাম যা কিছু রয়েছে সেগুলো ঠিকঠাকভাবেই দিয়েছে। এখন চাইলে আমরা আপনারা যদি আগে উবুন্টু টার্মিনাল ইউজ করে থাকেন তাহলে এখানে আপনারা চাইলে যে কমান্ডগুলো রয়েছে লাইক ls অথবা cd হোম ls, সো এই জিনিসগুলোকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ উবুন্টু জিনিসটা এখানে একটা কন্টেইনারের মধ্যে কিন্তু রান হচ্ছে। এখন যদি আমরা এই জিনিসটাকে স্টপ করতে চাই এই কন্টেইনারটাকে, তাহলে এখানে এসে কন্টেইনার্সের এখানে এসে আমরা যদি এই স্টপে ক্লিক করি তাহলে দেখব যে এটা হচ্ছে স্টপ হচ্ছে, প্রসেস হচ্ছে। অ্যান্ড স্টপ হয়ে গিয়েছে এবং আমরা আমাদের যে লোকাল পিসির লোকাল যে টার্মিনাল ম্যাকের টার্মিনাল সেখানে কিন্তু আমরা চলে এসেছি। সো এই ছিল ফুল আইডিয়াটা আর কি। সো এখানে হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে এখন আমরা তো হচ্ছে কন্টেনারটাকে ক্রিয়েট করলাম, রান করলাম, ইউজ করলাম, স্টপও করলাম। এখন যদি আমরা চাই আবার কন্টেনারটাকে রান করব, আমরা কিন্তু সেই আগের কমান্ড এইটা কিন্তু আমরা হচ্ছে আবার ইউজ করব না। এটা করলে কি হবে, একটা নতুন কন্টেনার ক্রিয়েট হবে। আমরা চাই যে এক্সিস্টিং যে কন্টেনারটা এই কন্টেনারটাকে আমরা আবার রান করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, কন্টেনার আইডিটাকে কপি করব, টার্মিনালে যাব, এরপর হচ্ছে ডকার স্টার্ট এআই, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। সো আমরা যখন স্টার্ট কমান্ড ইউজ করব এখানে হচ্ছে এআই এই ফ্ল্যাগটা ইউজ করব, অ্যাটাচড অ্যান্ড হচ্ছে ইন্টারেক্টিভ মোড, এবং এরপর আমাদের যে ডকার আইডিটা রয়েছে ডকার আইডিটা রয়েছে সেটাকে আমরা পেস্ট করব এবং এন্টার বাটনে প্রেস করলে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে আমরা এখন যদি আবার ডকার ডেস্কটপে যাই তাহলে দেখব যে আমাদের কন্টেনারটা কিন্তু আবার হচ্ছে রানিং অবস্থায় রয়েছে এবং হচ্ছে লাইক সব ঠিকঠাক মতোই কাজ করছে এবং এখানে আমরা হচ্ছে কমান্ডগুলো ইউজ করতে পারছি। এবং আমরা যদি এক্সিট করে দিই তাহলে হচ্ছে এক্সিট হয়ে যাবে এবং আমাদের যে কন্টেনারটা রয়েছে সেটা কিন্তু অফ হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা চাইলে একটা এক্সিস্টিং কন্টেনারকে স্টার্ট স্টপ যা ইচ্ছা করতে পারি। চাইলে হচ্ছে আমরা রিমুভ করতে পারি, রিমুভ করার জন্য আমরা চাইলে ডকার ডেস্কটপ থেকে এই ডিলিট বাটন ইউজ করতে পারি। আবার হচ্ছে এখানে হচ্ছে আমি একটা রিমুভ কমান্ড ডকার আরএম, আমরা যদি এইটাও একটু দেখাই যে ডকার আরএম কন্টেনার আইডি এটা দিলাম, এখন দেখবো যে ডকার ডেস্কটপ থেকে আমাদের উবুন্টুর যে কন্টেনারটা সেটা রিমুভ হয়ে গেছে। তো আমরা চাইলে এই কমান্ডটাও ইউজ করতে পারি। সো এই ছিল হচ্ছে টোটাল আইডিয়া। বাসায় হচ্ছে আপনারা নিজেরা এটা একটু প্র্যাকটিস করবেন, লাইক ডিফারেন্ট আরও হচ্ছে অন্যান্য যে ইমেজগুলো রয়েছে আমি সাজেস্ট করব উবুন্টুটাই আপনারা শুরুতে ট্রাই করেন। এখান থেকে আপনারা লাইক করতে গেলে দেখবেন যে অনেক রকম ঝামেলা হচ্ছে, সো সেগুলো হচ্ছে নিজেই ফিক্স করার ট্রাই করবেন। অ্যান্ড হচ্ছে কোথাও কোনো প্রবলেম হলে এই নোটটা তো রয়েছে, এখানে পুরাই স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে একটা ডকার ফাইল কীভাবে কাজ করে, কীভাবে নিজের থেকে একটা ডকার ফাইল লিখতে হয় সেই জিনিসটাকে আমি দেখাবো। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে ইমেজ ক্রিয়েট করে কীভাবে আবার কন্টেনার ক্রিয়েট করতে হয় এইসব জিনিসপাতি দেখাবো। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।